আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের কাছে বর্তমান সকল ধরনের সবজির চারাগুলো রেডি আছে, একদম পারফেক্ট সাইজের। আপনারা যারা উচ্চ ফলনশীল হাইব্রিড প্লান্টেন কিং বেগুন, চৈতি, পার্পল কিং, প্রীতম, ললিতা বেগুনের চারা খুঁজতেছেন, তারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। এবং আপনারা যারা স্পেশালিস্টভাবে এই প্লান্টেন কিং বেগুনের চারা খুঁজতেছেন, গাঢ় সবুজ এইরকম লম্বা এবং মোটা মোটা কোয়ালিটির বেগুন, তারা দ্রুত আমাদের এই অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির, এবং দেখেন চারাগুলোর ফুল কয়েলিং শিকড়যুক্ত। এইরকম ফুল কয়েলিং শিকড়যুক্ত চারা যদি আপনি এবং এইরকম হার্ড চারা যদি আপনি আপনার জমিতে রোপণ করেন, তাহলে কিন্তু এই গাছগুলো মরবে না। এখন বলতে পারেন কেন মরবে না, এবং কম বয়সী চারাগুলো, এই যে কম বয়সী চারাগুলো লাগালে মরবে কেন? কারণ এইরকম ফুল কয়েল শিকড়যুক্ত হার্ড চারাগুলো মরবে না এই কারণে, এই চারাগুলোর বয়স পর্যাপ্ত পরিমাণ হয়েছে, এবং এই চারাটা মাটিতে রোপণ করার পরপরেই এই গাছের গ্রোথ অনেকটা পরিবর্তন আসবে। এবং এই যে দেখেন আর একটি চারা ছোটো সাইজের, এই চারাটা যদি আপনাদেরকে ডেলিভারি দেই এবং আপনারা যদি নিজে বলেন যে আমাদের এরকম ছোটো চারা প্রয়োজন, এই চারাটা যখন আপনি ক্রয় করবেন, আপনার জমিতে রোপণ করবেন এই চারাটা মনে করেন, তাহলে কিন্তু এই চারাটা থেকে আপনি কি কোনো ধরনের আসবে না। এই যে চারাটা ছোট, শিকড়ও তেমন এখনও হয় নাই। এই যে এই গাছটা রোপণ করলে, এই গাছটা যেগুলো হঠাৎ করে পানি বা রোদ অতিরিক্ত হয়, তাহলে কিন্তু এই গাছটা মরে যাবে। কারণ পানির তাপটা সহ্য করতে পারবে না, এবং অতিরিক্ত রোদ হলে রোদের তাপটাও সে সহ্য করতে পারবে না, কারণ তার সেই ক্ষমতাটা এখনও হয় নাই। কারণ তার বয়স হলো হালকা, এখনও মনে করেন 25-30 দিন হয়নি। কিন্তু এই যে দেখেন এই চারাগুলো 25 থেকে 30 দিন আপ হয়েছে। এই চারাগুলো যদি আমরা ডেলিভারি দিই, এই চারাগুলো ও আপনার চারাগুলো থেকে আপনি উচ্চ ফলনশীল এবং অনেক বেগুন পাবেন। তাহলে এখন আপনি ডিসাইড করুন, আপনি কি কম বয়সের চারা রোপণ করবেন না বড় ধরনের চারাগুলো রোপণ করবেন। তাই আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের একে অ্যাগ্রো নার্সারি থেকে, তারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন চারাগুলো অনেক হার্ড এবং শিকড়যুক্ত, এবং অনেক চারাগুলো রেডি আছে। এবং আরও যে চারাগুলো রেডি আছে, এই যে পেঁপের অনেক কয়টি জাত রেডি আছে, তাইওয়ান কিং, গ্রিন লেডি, সুইট লেডি, রেড গান 2, টপ লেডি এবং রাজাশাহী চারাগুলো রেডি আছে। চারাগুলো আপনারা নিলে দ্রুত ফুল ও ফল পাবেন এই চারাগুলো থেকে। এবং আমাদের কাছে এবং মরিচের যে জাতগুলো রেডি আছে, সেই সকল জাতগুলো হলো আপনার সুপার হট, কিং হট, ডিজি 1717, সানরোফ, মিকাসা, রেসি, এই সব জাত রেডি আছে। এই সব জাতগুলো উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাত। এই যে দেখতেছেন এই আমার হাতে যে একটা এই যে চারাগুলো কিন্তু অনেক হার্ড। এই যে আপনাদেরকে আমি একটা চারা তুলে দেখাই। এই যে দেখতেছেন চারাটা অনেক হার্ড, শিকড়যুক্ত এবং ফুল কয়েলিং। এই যে দেখেন চারাটা হালাচ্ছি কিন্তু হালতেছে না, কারণ শক্ত চারা। আপনারা সবসময় যারা মালচিং করেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কারণ মালচিং করতে হলে আপনারা কিন্তু হালকা বয়সের চারা দিয়ে কখনও মালচিং করবেন না। কারণ সামনে যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু আপনার এই ছোট্ট চারা লাগালে চারাগুলো টিকাতে পারবেন না, যতই ভালো কোয়ালিটির চারা হোক না এখন টিকাতে পারবেন না। আপনাদেরকে এইরকম হার্ড শক্ত চারাগুলো আপনি আপনার মালচিংয়ে লাগাবেন, তাহলে কিন্তু এই গাছগুলো মরবে না। এই গাছগুলো থেকে আপনি ভালো পরিমাণ ফুল ও ফল পাবেন। এবং যে জিনিসগুলো আপনারা মানে মেনে চলেন না আর কি, এড়িয়ে চলেন, সেগুলো হলো আপনারা জমিতে রোপণ করার পর কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু আর জমিতে যায় না, যে তারা বলে কি যে না গেলে বা কী হবে, ওখানে যেহেতু লাগাই দিচ্ছি ফুল ও ফল তো হবে এবং ফল তো সংগ্রহ করতে পারবো না। ভাই, এই জিনিসটা করা যাবে না, কারণ এই জিনিসটা করলে আপনার যে ক্ষতিগুলো হবে, আপনি যদি আপনার জমিতে প্রতিদিন পর্যবেক্ষণ না করেন, তাহলে বুঝতে পারবেন না যে কোন ছত্রাকনাশক পোকাগুলো আক্রমণ করতেছে বা আপনার গাছের কি ক্ষতি হচ্ছে, সেগুলো আপনি কিন্তু এগুলো মানতে পারবেন না, বা এগুলো আপনারা খেয়াল না রাখলে তাহলে কিন্তু আপনি আপনার ফুল ও ফল ঠিকভাবে পাবেন না। হয়তো প্রথমবার হারভেস্ট করতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার হারভেস্ট করার মতো আপনার সেই এবিলিটি থাকবে না সেই গাছের। কারণ এখন তাহলে বলতে পারে আপনার কারণ কি? কারণ হলো
সঠিক যত্ন এবং ভালো ফলন পেতে হলে সঠিক যত্ন, সেচ, সার এই সব দুটোই আপনার পর্যবেক্ষণ করতে হবে। সঠিক নিয়মে যদি এই জিনিসগুলো আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন। আর যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত কিন্তু যোগাযোগ করেন আমাদের একে এগ্রো নার্সারিতে। ফুলকপি, বাঁধাকপি, আপনার মরিচ, বেগুন, পেঁপে, কারণ সব ধরনের চারাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আর কিছু কিছু চারা আছে আমাদের ফুল যে 5-6টি শাখা আছে, সব শাখাগুলো প্রায় বেডগুলো এরকম খালি হয়েছে, আর চারা তেমনটা নাই। তাহলে আপনারা যারা চারা ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত কিন্তু আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। এইরকম রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো নিতে আপনারা আমাদের একে এগ্রো নার্সারিতে ফেসবুক পেজ বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনার যে নাম্বারগুলো আমাদের দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি কথা বলি, আপনারা যারা টাকা অগ্রিম দিতে চান না, আপনারা আগে যাচাই বাছাই করবেন ভাই। আমরা তো সবসময় আপনাদেরকে বলি, এবং আপনি দেখবেন যে চ্যানেলটা বা ফেসবুক পেজটা কি আসলে প্রতিদিন কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছে, বা এদের প্রমাণ কি যে টাকাটা আমি দেব। টাকাটা দেওয়াটা বড় কথা না, আপনারা আগে ভালোভাবে নিজেই যাচাই বাছাই করবেন। প্রয়োজন হলে আপনাদের আশেপাশে খোঁজখবর নেবেন যে একে এগ্রো নার্সারি থেকে আমি চারা ক্রয় করতে চাচ্ছি, কিন্তু অগ্রিম পেমেন্ট চাচ্ছি। তাহলে আপনি যদি আপনার আশেপাশে কারো কাছ থেকে যদি কেউ জেনে নেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর বলা লাগবে না, ওরাই সাজেস্ট করবে যে আসলে টাকা দেন ভাই, সমস্যা নেই। কারণ একে এগ্রো নার্সারির বিষয়ে সবাই ভালো করেই জানে যে একে এগ্রো নার্সারির চারা কোয়ালিটি এবং তারা কীরকম, তাদের ব্যবহার, আচার আচরণ সব কিছু তারা ভালো করে জানে। তাহলে এখন আপনাদের যে করণীয়, আপনারা দ্রুত আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করুন। চারাগুলো শেষ হয়ে যাচ্ছে, চারাগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।